আমাদের বেতনের বিনিময়ে আমাদের কি দিছে, আমাদের উপর নির্যাতন, জুলুম, অত্যাচার সব কিছু চালাচ্ছে এবং কি বহিরাগত পুলিশ আনিয়ে বাইরে থেকে বিএনপির সন্ত্রাস এগুলা ভাড়া করে আমাদের ইচ্ছা মতো মারধর করেছে। আমাদের মা বোনদের হাতে ছাড় দেয় নাই। মানে আমাদের বেতন দেয় না, 3 মাস হয়ে গেছে আমাদের বেতন দেয় না কোনো। আমরা কাজ করতেছি, মালিকের শুধু তারিখ দিতেছে, এই তারিখ সেই তারিখ, আমরা তারিখ মতো আমরা মানছি যে যে তারিখ দেন আমরা নিব, কিন্তু লাস্ট 14 তারিখে তারিখ দিচ্ছে আমাদের বেতন দিবে। তো সেই ক্ষেত্রে আমরা 14 তারিখে সকালে ঢুকছি কাজে, আমরা কাজ করতেছি, আমরা কেউ অফ ছিলাম না, সবাই কাজ করতেছিলাম। তখন জিএম স্যারও ঢুকছে পরে, তো 9টার পরে তারা মানে পুলিশ নিয়ে মানে গেটের সামনে দাঁড়িয়েছে। তখন আমরা স্যারের কাছে যাই, তারা স্যারে বলতেছি স্যার আমরা তো কাজ করতেছি, যেহেতু আপনি আজকে স্যালারি দিবেন, আমরা তো কাজ করতেছি, তা পুলিশ কেন গেটে? এখন আমাদের জিএম স্যার বলতেছে যে পুলিশ কেন, আমরা তো তা জানি না। আমি বলছি এটা খোঁজ নেন, কারণ আপনারা বলছেন 3 থেকে 4টার ভিতরে স্যালারি ঢুকবে, আমরা সেই আনন্দে কাজ করতেছি, যেহেতু আমরা 2 মাসের স্যালারি একসাথে পাবো, মালিক আমাদের কথা 2 মাসের স্যালারি একসাথে দিবে। সন্ত্রাসী হামলা করছে, আমাদের হামলা করে গেটের বাইরে দিয়েছে, দেওয়ার পর এখন অফিস খোলা রাখছে, কিন্তু আমরা তো পুনঃ আসা যাবো মালিকে, এখনো আমাদের কোনো নিরাপত্তা, আমাদের তো নিরাপত্তা নাই। মালিক 3 মাসের বেতন দেওয়ার কথা দেয় নাই, 1 মাসের বেতন দিয়েছে, আর বাকি আছে 2 মাসের বেতন, 2 মাসের বেতন বাকি আছে এবং ঈদ বোনাস বাকি আছে। আমাদের এতগুলা লোক, প্রায় 2400 লোক স্যার, যদি এই 2400 লোকের যদি ঈদের আগে যদি আমাদের বেতন না দেয়, তাহলে আমরা অসহায় লোকগুলো কই যাব, কার কাছে যাব? আমরা আপনারাই বলেন। আমরা দিন আনি দিন খাই, আমরা পরিশ্রম করি, আমরা অনেক কষ্টের টাকা, আমাদের টাকা দেয় না। আমরা এই টাকার জন্য আমাদের এমডি স্যার মোহাম্মদ ফরিদ স্যার আমাদেরকে ডেট দিছে, ডেট দিয়ে আমাদের অফিসে নিয়ে আসে যে সবাই আপনারা অফিসে ঢোকেন, আমরা 14 তারিখ আপনাদের স্যালারি দিয়ে দেবো। আমাদের থেকে কাজ করাই নিছে, কিন্তু আমাদের বেতন দেয় নাই। আমাদের বেতনের বিনিময়ে আমাদের কি দিছে, আমাদের উপর নির্যাতন, জুলুম, অত্যাচার সব কিছু চালাচ্ছে এবং কি বহিরাগত পুলিশ আনিয়ে বাইরে থেকে বিএনপির সন্ত্রাস এগুলা ভাড়া করে আমাদের ইচ্ছা মতো মারধর করেছে। আমাদের মা বোনদের হাতে ছাড় দেয় নাই। অনেক মা বোন আছে প্রেগনেন্ট, তারা হাত জোর করে অনুরোধ করছে যে আমাদের ছেড়ে দেন, আমাদের মারেন না, তারপরেও তাদের লাঠি চার্জ করতে ইচ্ছা মতো মারধর করছে। এর বিচার চাই বিএনপির নেতা সন্ত্রাসটা, এর বিচার চাই আমরা। এবং কি আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা হাত জোর করে বলবো, আমাদের ন্যায্য অধিকার যেন আমাদের দিয়ে দেয়, আমাদের পাওনাগুলো বুঝাই দেয়। আমরা সুন্দর করে যেন বাড়িতে যে একটা ঈদ করতে পারি, বছরের ঈদটা যেন আমরা পালন করতে পারি। আমাদের অনেক মা বোন আছে এবং কি গরিব ভাই বোন আছে, কিন্তু আমরা তাদেরকে দিতে পারি না। আমরা বাসা ভাড়া দিতে পারি না, রুম ভাড়া দিতে পারি না। আমরা কোথায় যাব, আমরা কার কাছে যাব? আমাদের কোনো না থাকার কোনো ঠিক ঠিকানা নাই। আমাদের বাসাওয়ালারা আসে বলতেছে তোমরা যাওগা, যদি বেতন না দিতে পারো তাহলে আমরা কি করব বলেন? আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো আমাদের এই একটা ব্যবস্থা করে দেখ, এবং এর জন্য আমরা এখানে আসছি।